আজকের মেনু নিয়ে হাজির। আজকের মেনুতে আমি কি করছি, দুপুরে করছি হচ্ছে ডাল, আর হবে চাটনি, আর এদিকে একটু আলুর দম করছি। আলুর দমের জন্য আমি আলুটাকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, আর একটু বাঁধাকপির পকোড়া করছি, কারণ বাঁধাকপি একদম শেষের দিকে আর ভালো লাগে না খেতে। তো ওই জন্য ভাবলাম একটু বাঁধাকপির পকোড়া করি। তো পকোড়া করার জন্য কি দিয়েছি দেখো, নিচে কিন্তু ধনেপাতা আছে, আর পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, কুচনো পেঁয়াজ আছে, বাঁধাকপি তো রয়েছে, কাঁচা লঙ্কা আছে, আর একটু আদা আর রসুন একদম মিহি করে কুচিয়ে দিয়েছি। এই হচ্ছে বাঁধাকপি দিয়ে। আর বাঁধাকপির পকোড়ার জন্য কি নিয়েছি দেখো, এদিকে তো বেসন তো রয়েছে, বেসন ছাড়া তো হয় না, বেসন দিয়েছি। তো গোবিন্দভোগ চালটাকে বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি, গোবিন্দভোগের চালের গুঁড়ো আছে, আর এদিকে হচ্ছে হলুদ, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, এমনি জিরে একটু দিয়েছি, আর সামান্য একটু খাওয়া সোডা দিয়েছি, অল্প একটু পরিমাণ। নুন তো থাকবেই, নুনটা পরিমাণ মতো দিতে হয়, ঠিক আছে, আন্দাজ বুঝেই দিতে হয়। এই হচ্ছে মানে আজকের রেসিপি। তো এটা আমি করতে থাকি। আলুর দমের আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এদিকে আলুর দমের মশলাও করে নিয়েছি, মশলাতে আছে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট, তাতে দিয়েছি লঙ্কার গুঁড়ো একটু আর হলুদের গুঁড়ো। এই হচ্ছে আলুর দমের মশলা। এবার আলুর দমটা আমি বসিয়ে নিই, আলুটাকে তুলে নিই। প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে, তারপরে একটু জিরে ফোড়ন দিয়েছি, আর চিনি দিয়েছি, তেজপাতা, পেঁয়াজ, এটা দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা টমেটো দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে টমেটো দিলে কিন্তু টেস্টটা সুন্দর আসে, কালারটাও যেমনি হয়, টেস্টটাও ভালো আসে। এরপরে আমি মশলা যে পেস্টটা করে রেখেছি, এই মশলার পেস্টটা আমি এতে দিয়ে দেবো। মশলার পেস্টটা দিয়ে সুন্দর করে একটু কষাতে থাকবো, তেলটা ছেড়ে গেলে আলু দিয়ে দেবো। তো মশলার পেস্টটা আমি কষাতে থাকি। আমার মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছিলো। এবার আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, ধনে পাতাটাও দিয়ে দিয়েছি সাথে। এরপর পরিমাণ মতো আমি এতে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো এটা হতে থাক, একটু ফুটে যাক। সবই তো সেদ্ধ, আলু তো সেদ্ধ করাই আছে, তো বেশি সময় লাগবে না, একটু ফুটে গেলেই হয়ে যাবে। তো ঝোলটা ফুটতে থাক। এদিকে আলুর দম ফুটতে ফুটতে আমি কি করব, তো সেই ফাঁকে আমি বাঁধাকপিটা মাখিয়ে নেব। ওই বেসন, চালের গুঁড়ো আর সব রকম তো মশলা দিয়েছি, বলেই দিয়েছি আগে। তো এটা সুন্দর করে মেখে নেব, জল দিয়ে আগে মাখাবো না, আগে বাঁধাকপিটা দিয়ে মেখে নেব। তারপরে যেটুকু পরিমাণ জল লাগে ওইটা দিয়ে মাখতে থাকবো। মেখে নিই, তারপরে আবার ফিরে তেল বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এদিকে আমার মাখানো হয়ে গেছে পকোড়া। তো এবার আস্তে আস্তে করে আমি একটা একটা করে দিতে থাকি। মাখানোটা আজকে একটু পাতলা হয়ে গেছে, বেশ পাতলা হয়ে গেছে। এটা ভাতের সাথেও খাওয়া যায়, আবার সন্ধেবেলা চায়ের সাথেও কিন্তু একটু স্যালাড কেটে সস দিয়ে সুন্দর করে খাওয়া যায়, বেশ ভালোই লাগে খেতে। আমি যেই প্রসেসে করলাম, তোমরাও একদিন করে খেয়ে দেখো তো কেমন লাগে। অবশ্যই ভালো লাগবে তোমাদের, আশা করি। তো এইভাবে আমি পরপর সবগুলো ভেজে নেব। সব কটা বড়াই আমার কিন্তু ভাজা হয়ে গেছে, একদম কমপ্লিট বড়া ভাজা। তো এই হচ্ছে বড়া, সুন্দর কিন্তু লাগে খেতে, তোমরাও খেয়ে দেখতে পারো। তো এখনকার মতো টাটা, আবার পরে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, টাটা।